আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। তিনটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে দিব, বলতে পারেন দুঃসংবাদ। প্রথম যেটি সেটি হলো জিয়ারা ভিসা সংক্রান্ত, পরবর্তীটি হলো ওমরা ভিসা সংক্রান্ত এবং শেষেরটি হলো হজ নিয়ে। সৌদি সরকার এইবার হজের আগেই সব কিছু তারা নিয়ন্ত্রণ করতেছে, কারণ গত বছর আপনারা জানেন যে বহু মানুষ ভিজিট ভিসায়, ওমরা ভিসায় এবং বিজনেস মাল্টিপল ভিসায় এসে ওমরা হজ করতে চেয়েছিল। হজের নিরাপত্তার অনেক সমস্যা হয়েছিল, যার কারণে সৌদি সরকার গত মাস দুয়েক ধরেই সব ধরনের ভিসা নিয়ন্ত্রণ করা শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন ফ্যামিলি আনতে চাচ্ছেন। নর্মালি আমরা যখন আগে ফ্যামিলি জিয়ারা ভিসা অ্যাপ্লাই করতাম, তখন আমাদেরকে 365 দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা দিত। তবে গত 2 থেকে 3 দিন ধরে হঠাৎ করেই কোনো দিন উল্লেখ করা দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। এবং যখনই আমরা ভিসাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেখানে স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছে যে ভিসাটা বাংলাদেশে যাওয়ার পর বা যেই দেশে যাবে সেই দেশে অবস্থিত সৌদি এম্বাসি নির্ধারণ করবে কতদিন আপনি থাকতে পারবেন। এর মানে হতে পারে আপনাকে 20 দিনের সময়ও দিতে পারে, হতে পারে আপনাকে 30 দিনের সময়ও দিতে পারে। বর্তমানে আপনি যদি জিয়ারা ভিসা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে সিঙ্গেল এন্ট্রিও দিবে না, মাল্টিপল এন্ট্রিও দিবে না, একদম ব্ল্যাঙ্ক একটা ভিসা দিবে, খালি একটা ভিসা দিবে, যেখানে হতে পারে দেশে যাওয়ার পরে যখন আপনি স্টাম্পিং করবেন 20 দিন, 30 দিন, সর্বোচ্চ 40 দিনের আপনাকে স্টে অনুমতি দিতে পারে। তো যারা জিয়ারা ভিসা তুলবেন, এটা 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল, পরবর্তীতে আবারও 1 বছরের ভিসা দিয়েছিল। তবে যারা পূর্বে ভিসা তুলেছেন তাদের অনেকেই ভিসা স্টাম্পিং করার পরে 40 থেকে 45 দিন পেয়েছে। যারা 365 দিনে ভিসা তুলেছেন, তারা এই ভিসাতে রেগুলার কন্টিনিউ করতে পারবেন। মেয়াদ শেষ হওয়ার পরে যদি দেশে চলে যান, পরবর্তীতে একই ভিসাতে আসতে পারবেন, আসতে কোনো সমস্যা হবে না। তবে 0 কোনো ধরনের সময় উল্লেখ না করে যে ভিসাগুলো দিচ্ছে, সেগুলো নিয়ে আমরা এখন সন্দিহান যে সেগুলো পরবর্তীতে আপনি নিয়ে আসতে পারবেন কিনা বা বারবার এন্ট্রি করতে পারবেন কিনা, সেটা নিয়ে এখনও সন্দেহ আছে। সো যারা এখন ভিসা তুলবেন, বুঝে শুনেই তুলবেন, কারণ 365 দিনও পাবেন না, আর 90 দিনেরও পাবেন না, অথবা 1 মাসেরও পাবেন না। এখানে কোনো সময়ে উল্লেখ করা থাকবে না। এটা মূলত হজের জন্য। এরপরে ওমরা ভিসার ক্ষেত্রে এখন আপনি যদি কোনো এজেন্সিকে টাকা দেন যে ঈদের পরে বা ঈদের আগে ওমরাতে আসবেন, আমার মনে হয় আপনি ভিসা পাবেন না। 6 লক্ষ ভিসা অ্যাপ্লাই করার পরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 300 কয়েকটা ভিসা দিয়েছে। সৌদি সরকার ওমরা ভিসাও নিয়ন্ত্রণ করতেছে। অবশ্য ওমরা ভিসা নিয়ন্ত্রণ করার পিছনের কারণটা হলো যে প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে রমজানে, আর সামনে যেহেতু হজের কার্যক্রমও শুরু হয়ে যাবে, যার জন্য তারা এখন ওমরার কোটা কমিয়ে দিয়েছে। বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কোনো কোটা না থাকলেও ভিসা কিন্তু অনেক কম দিচ্ছে। 100টা ভিসা অ্যাপ্লাই করলে হয়তো সর্বোচ্চ 1টা কি 2টা ভিসা আমাদেরকে দিচ্ছে। সো এটা ওমরা ভিসার সমস্যাটা হজের পরে সমাধান হয়ে যাবে, এবং জিয়ারা ভিসার সমস্যাটাও হজের পরপরই সমাধান হয়ে যাবে, অথবা হজের আগে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আশা করি ইনশাল্লাহ আপনি 365 দিনে ভিসায় পাবেন। আর সৌদি সরকার এইবার বড় হজের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে 15 বছর। 15 বছরের নিচে কেউ বড় হজ করতে পারবে না। এটাও হজের নিরাপত্তার জন্য করা হয়েছে। এইবার হজের সময় কিন্তু সৌদিতে প্রচুর পরিমাণ চেক চলবে, কারণ যেইভাবে তারা আগে থেকে নিয়ন্ত্রণ করতেছে, সব কিছু তারা ঠিকঠাক করতেছে, এতে বোঝা যাচ্ছে যে হজের সময় এবার আর আগের মতো অবৈধভাবে তো হজ করা এমনিতেই নিষিদ্ধ, আটক করলে জরিমানা আছে, ফিঙ্গার নেয়। তাছাড়া বাইরের লোক যখন মক্কায় থাকে হজের সময়, তাদেরকে বের করে দেওয়ার নিয়মও আছে। সো আশা করি ভিডিওটা শেয়ার করবেন। যারা আছেন, যাদের প্রয়োজন ওমরা ভিসা, তারা হজের পরে যোগাযোগ করবেন। যাদের জিয়ারা ভিসা প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। আপনি কি 365 দিনে নিতে চাচ্ছেন? যদি 365 দিন নিতে চান, তাহলে আপনাকে কোরবানের আগে আগে বা ঈদের পরে যখন চালু হবে তখনই অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ হাফেজ।